হ্যালো সবাইকে। আজকের ভিডিওতে আমরা ডিফারেন্সিয়েশন সম্পর্কে জানব। তো ডিফারেন্সিয়েশন করার সময় আমাদের প্রথমে মাথায় যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন কি? সো বেসিক্যালি ডিফারেন্সিয়েশন হচ্ছে যে আহ, ঢাল নির্ণয় করা। আচ্ছা, আমরা ছোটবেলায় দুটা বিন্দুর ঢাল বের করতাম। যদি আমাদের বিন্দু x1 y1 এবং হচ্ছে যে x2 y2 দেয়া থাকে, তাহলে হচ্ছে আমরা ঢাল বের করতাম কিভাবে, যে m হতো যে y2 মাইনাস y1 x2 মাইনাস হচ্ছে আমরা x1, তাহলে এটাকে আমরা ডেল y লিখতে পারি, এটাকে হচ্ছে আমরা ডেল x লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের dx dy বাই dx। আচ্ছা, x এর সাপেক্ষে y এর পরিবর্তনটা, ঠিক আছে? আচ্ছা, ওকে, এরপর হচ্ছে যে আমাদের কিছু ফর্মুলা চলে আসবে। তো বেসিক কিছু ফর্মুলা, এটা আমাদের মনে রাখতে হবে। তো এক্স টু দি পাওয়ার এন এর ক্ষেত্রে হচ্ছে এন, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, লন এক্স এর ক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্স এ থাকবে, এ টু দি পাওয়ার এক্স হলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ। আর যদি লগ এ এক্স হয় তাহলে হচ্ছে ওয়ান বাই এক্স লন এ। আর ট্রিকোনোমেট্রির যে ফর্মুলাগুলো আছে সেগুলো হচ্ছে যে আমাদের সাইন এক্স কে করলে হচ্ছে আমাদের কজ এক্স হবে, কজ এক্স কে করলে মাইনাস সাইন এক্স, ট্যান এক্স কে করলে সেক স্কোয়ার এক্স, সেক এক্স কে করলে সেক এক্স ইন্টু ট্যান এক্স, আর কোসেক এক্স কে করলে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, আর কট এক্স কে করলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। আচ্ছা, এখানে আমি আরেকটা ফর্মুলা মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে ডি এক্স অফ ধ্রুবক পদ সি কে করলে হচ্ছে আমাদের জিরো আসবে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমাদেরকে এটা করতে দিচ্ছে, তাহলে হচ্ছে যে 5 রুট হচ্ছে আমাদের দেয়া আছে এক্স টু দি পাওয়ার 3, মানে কি এক্স টু দি পাওয়ার 3/5। তাহলে কি এটা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা পড়বে, এটা সামনে চলে আসবে, এটা পাওয়ার 1 কমে যাবে, ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 3/5। সো 3/5 এক্স টু দি পাওয়ার 3/5 মাইনাস 1, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের যদি দুইটা পদ যোগ বা বিয়োগ আকারে থাকে, তাহলে হচ্ছে প্রত্যেকটা পদের আলাদা করে ডিফারেন্সিয়েশন হবে। যেমন এখানে হচ্ছে আমাদের এই টার্মটা আলাদা বিয়োগভাবে আছে, তাহলে কি হবে, ডিডি এক্স অফ 3 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ডিডি এক্স অফ 5 লন এক্স, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে যে 3 ইন্টু ই টু দি পাওয়ার এক্স করলে ই টু দি পাওয়ার এক্স থাকবে, আর হচ্ছে যে লন এক্স কে করলে 1/x। এটাই হচ্ছে আমাদের, মানে যদি দুইটা টার্ম যোগ বা বিয়োগ আকারে থাকে এভাবে করবো আমরা, যে প্রত্যেকটা টার্মকে ডিফারেন্সিয়েট করবো। ওকে, এরপর হচ্ছে যে আমাদের যদি দুইটা টার্ম গুণ আকারে থাকে, ইউ ইন্টু ভি, ঠিক আছে, গুণ আকারে থাকে, তাহলে কি একটা টার্মকে রেখে আরেকটা টার্মকে করবো, তারপর হচ্ছে কি করবো, বিপরীতটা করবো, মানে যেটাকে মাত্র ডিফারেন্সিয়েট করলাম সেটাকে রেখে পরেরটাকে ডিফারেন্সিয়েট করবো, মানে ভি কে রেখে ইউ কে করবো, ইউ কে রেখে ভি কে করবো, এবং দুইটা টার্মকে যোগ করে দিব। আচ্ছা, আর যদি গুণ আকারে ভাগ আকারে থাকে, ঠিক আছে, ইউ বাই ভি, তাহলে হচ্ছে যে যেটা নিচে আছে বা যেটা হরে আছে সেটা হচ্ছে যে স্কোয়ার হবে, এবং এটাকে রেখে ইউকে করব, এবং হচ্ছে যে ইউকে রেখে ভিকে করব, এবং এই দুইটা টার্মের মধ্যে আমাদের মাইনাস হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি ম্যাথগুলো করি তাহলে আমাদের বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে হচ্ছে যে আমাদের এটা ইউ দেওয়া আছে, এটা ভি দেওয়া আছে, তাহলে কি হবে, ডি ওয়াই বাই ডি এক্স হবে হচ্ছে আমাদের সেক এক্স কে রেখে আমরা কি করব, ডিডি এক্স অফ টেন এক্স করবো, তারপরে কি করব, tan x কে রেখে আমরা ডিডি এক্স অফ হচ্ছে আমরা sec x করব। ওকে, sec x তো sec x, তাহলে tan x হবে sec স্কয়ার x, তারপর tan x হচ্ছে tan x, আর sec x কে করলে কি হয়, tan x ইনটু sec x ইনটু sec x। তাহলে হচ্ছে যে আমরা এখান থেকে sec x কে কমন নিতে পারি, কমন নিলে কি হয়, sec স্কয়ার x প্লাস হচ্ছে tan স্কয়ার x। আচ্ছা, tan স্কয়ার x কে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে sec স্কয়ার x মাইনাস 1। তাহলে এখান থেকে ফাইনালি আমরা লিখতে পারি যে sec x হচ্ছে যে আমাদের 2 sec স্কয়ার x মাইনাস 1, যেটা কিনা আমাদের এই অপশনটার সাথে মিলে যায়। ওকে, দেন আমরা চলে আসবো এখানে, এটা হচ্ছে আমাদের ইউ বাই ভি ফর্মুলা হবে, ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের ইউ, এটা হবে হচ্ছে, সরি, এটা হচ্ছে আমরা ভি ধরবো, এটাকে আমরা ইউ ধরবো, তাহলে কি হবে, তাহলে হচ্ছে যে আমাদের নিচের ভি স্কোয়ার হবে 1 মাইনাস কস, এটার কস এক্স তার স্কোয়ার, আর 1 মাইনাস কস এক্স এটা থাকবে
এবং হচ্ছে সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করবো, ddx অফ সাইন এক্স। এবার কি করব, সাইন এক্সকে রেখে আমরা ddx অফ 1 মাইনাস কজ এক্স করব, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে 1 মাইনাস কজ এক্স, সাইন এক্সকে করলে কি হয় আমাদের কজ এক্স। আচ্ছা, সাইন এক্স, এখানে হচ্ছে আমাদের কি আসবে, এখানে হচ্ছে যে 1কে করলে আমাদের 0 আসবে, 0, এবং কজ এক্সকে করলে মাইনাস সাইন এক্স, যেটার জন্য এটা প্লাস হয়ে যাবে সাইন এক্স। ওকে, আচ্ছা, আমি একটু লাইন কমানোর জন্য এখানে একটু একটা জিনিস করে দেখায়, সেটা হচ্ছে যে এই সাইন এক্সটা কিন্তু সাইন স্কোয়ার এক্স হয়ে যাবে, ঠিক আছে। সাইন স্কোয়ার এক্সকে আমরা কীভাবে লিখতে পারি, 1 মাইনাস কজ স্কোয়ার এক্স। আচ্ছা, 1 মাইনাস কজ স্কোয়ার এক্সকে কী লেখা যায়, 1 প্লাস কজ এক্স এবং 1 মাইনাস কজ এক্স, ঠিক আছে। তো আমি এই টার্মটা এখানে ডিরেক্টলি বসাই দিই, আই থিঙ্ক সবাই বুঝতে পারছি। কজ এক্স এখানে আসবে হচ্ছে 1 প্লাস কজ এক্স এবং হচ্ছে যে 1 মাইনাস কজ এক্স। ওকে, এখানে হচ্ছে আমাদের কজ এক্স, এটার হোল স্কয়ার। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1 মাইনাস কজ এক্স কমন যায়, সো কমন গেল, তারপর হচ্ছে যে কজ এক্স, এখানে একটা মাইনাস থাকবে। আচ্ছা, তো এটার জন্য মাইনাস কজ এক্স আসবে এবং হচ্ছে যে -1 আসবে, 1 মাইনাস কজ এক্স এটার হোল স্কয়ার। সো বাকি কি থাকবে, এটা কিন্তু চলে যাবে, সো -1 ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এক্স। আচ্ছা, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি যে 1টাকে নিচে পাঠিয়ে দিয়ে 1/1 -1 প্লাস কজ এক্স, মানে হচ্ছে যে, আচ্ছা আমি একটু কজ এক্স -1 লিখি। আচ্ছা, এইটার সাথে আমাদের মিলে যাচ্ছে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা চেইন রুলে চলে যাবো। তো চেইন রুলটা কি, বেসিক্যালি চেইন রুল হচ্ছে যে আমাদের এক্স এর জায়গায় এক্স থাকবে না, এক্স একটা অন্য ফর্মেটে থাকবে। আমরা তো সাইন রুট এক্স এর ফর্মুলা জানি না, কিন্তু হচ্ছে যে আমরা সাইন এক্স এর ফর্মুলা জানি। তো আমরা এই রুট এক্সটাকে কি করব, আমরা এই রুট এক্সটাকে হচ্ছে যে এক্স ধরে নেব, আমরা এক্স ধরে নেব। তাহলে এক্স ধরে নিয়ে যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয়, এটাকে হচ্ছে যে ডিফারেন্সিয়েট করলে হবে আমাদের কস রুট এক্স, ঠিক আছে। কিন্তু এই রুট এক্স যাকে আমরা এক্স ধরছি সে তো এক্স না, তাহলে তাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, তাহলে হচ্ছে যে কস রুট এক্স আসবে এবং হচ্ছে রুট এক্স হলো 1/2 রুট এক্স, ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি এখানে হচ্ছে আমরা এটাকে কি ধরে নেব, এক্স ধরে নেব। তাহলে হচ্ছে যে কি আসবে, e টু দি পাওয়ার রুট এক্স আসবে এবং হচ্ছে যে যেহেতু এটা রুট এক্স না, মানে এক্স না আমাদের, তাহলে রুট এক্সকে আবার করতে হবে ডিফারেন্সিয়েট, তাহলে e টু দি পাওয়ার রুট এক্স 1/2 রুট এক্স। আচ্ছা, এরপর আছে হচ্ছে আমাদের y ইকুয়ালস টু এটা। আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের cos sin 2x। আচ্ছা, এটা হচ্ছে যে আমি কি করে পাওয়ারটাকে বাইরে দিই। এখন এই পুরো জিনিসটাকে আমরা কি করব, এই পুরো জিনিসটাকে আমরা হচ্ছে যে x ধরে নেব, এই পুরো জিনিসটাকে আমরা x ধরব। আচ্ছা, এখন যদি এটাকে আমরা x ধরে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয়, আমাদের x টু দি পাওয়ার n এর ফর্মুলা পাবো। তাহলে 3 cos sin x sin 2x এটার স্কয়ার, আচ্ছা, তারপর কি, এটা যাকে আমি x ধরছি সে তো আসলে x না, সে হচ্ছে যে x এর ভান ধরে আছে, ঠিক আছে। তো এটা আসবে এটা। ওকে, এখন আমরা হচ্ছে যে এইটাকে হচ্ছে যে x ধরব, তাহলে হচ্ছে যে cos স্কয়ার এটা sin 2x, তাহলে কি হবে, cos x কে করলে sin ইন্টু sin 2x। আচ্ছা, এটা হচ্ছে যে মাইনাস হবে, কারণ হচ্ছে cos কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন হয়। আচ্ছা, যেহেতু হচ্ছে যে এটা আমাদের না, মানে হচ্ছে যে অ্যাকচুয়াল এক্স না, সো এটা হচ্ছে যে sin 2x হবে। আচ্ছা, আমি ব্লু কালারটা ইউজ করি, এটা বেটার। ওকে, তাহলে হচ্ছে যে 3 cos স্কয়ার sin 2x, এখানে হচ্ছে যে sin 2x
তারপর হচ্ছে sin 2x করলে হচ্ছে sin কে করলে আমাদের হয় cos 2x। আচ্ছা এটাকে আমরা মনে মনে হচ্ছে যে x ধরে নিয়েছি। ওকে, তাহলে ddx of 2x, তাহলে কি হবে 2x কে করলে আমাদের হচ্ছে যে 2 হবে, যেটা হচ্ছে সামনে চলে এসে আমাদের 6 হয়ে যাবে। তাহলে cos স্কয়ার sin 2x, তারপর হচ্ছে sin ইন্টু sin 2x, তারপর হচ্ছে এখানে cos 2x। ওকে, এটার সাথে কোনটার মিল আছে? ওকে, আচ্ছা আমাদের ডি নাম্বারটাই মিল পাচ্ছি। ওকে, এরপর হচ্ছে যে আমাদের রিলেটিভ মিন আর রিলেটিভ ম্যাক্স বের করা। আচ্ছা, তো রিলেটিভ মিন আর ম্যাক্স বের করার ক্ষেত্রে আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে যে এফ প্রাইম এক্স এটাকে জিরো ধরে আমরা এক্স এর ভ্যালু বের করব, এক্স এর কিছু ভ্যালু বের করব। তারপর হচ্ছে কি করব, এক্স এর যে ভ্যালুগুলো বের হবে সেগুলো হচ্ছে যে আমরা এফ প্রাইম এক্স এটার মধ্যে বসিয়ে দেবো, যদি এটা জিরো থেকে ছোট হয়। যদি জিরো থেকে ছোট হয়, জিরো থেকে ছোট হলে কি হবে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হবে, ঠিক আছে, ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো। আচ্ছা, আর যদি হচ্ছে যে জিরো থেকে বড় হয় তাহলে হচ্ছে যে আমরা মিনিমাম ভ্যালু পাবো। ওকে, আচ্ছা আমরা এটাকে এদিকে রাখি। ওকে, আমাদেরকে হচ্ছে যে দেয়া আছে কি, যে আমরা এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে যে দেয়া আছে এক্স প্লাস 1/x। তাহলে এফ প্রাইম এক্স কি হবে আমাদের, এটা আসবে 1 মাইনাস 1/x স্কোয়ার। আচ্ছা, এটাকে আমরা জিরো ধরবো, জিরো ধরলে কি হবে, 0 ইকুয়ালস টু 1 মাইনাস 1/x স্কোয়ার। সো আমাদের এক্স আসবে কি প্লাস 1 মাইনাস 1, ঠিক আছে। তো এখন আমরা এটা হচ্ছে যে ডাবল ডিফারেন্সিয়েশন করব। ডাবল ডিফারেন্সিয়েশন করলে এটা 0 হবে, এটা হচ্ছে যে -2 x টু দি পাওয়ার -3, ঠিক আছে। আচ্ছা, তার মানে হচ্ছে যে এটা কি আসে 2/x টু দি পাওয়ার 3। সো f of 1, f ডাবল প্রাইম 1, f ডাবল প্রাইমে 1 বসাবো আমরা। সো এখানে আসছে 2 হুইচ ইজ গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 হলে আমাদের কি হয়, আমরা হচ্ছে মিনিমা পাই, মিনিমা পাবো। মিনিমাটা তাহলে আমাদের কি হবে, f of 1 হচ্ছে যে 1 প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 2 f ডাবল প্রাইম মাইনাস 1। সো এটার জন্য কি আসবে, এটার জন্য হচ্ছে যে 2 -2 আসবে হুইচ ইজ লেস দেন 0। এটার জন্য হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম পাবো। ওকে, f অফ -1 বসাবো। সো এটা হচ্ছে যে -1 -1, এটা আসবে -2। সো ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে যে -2 আর মিনিমাম ভ্যালুটা হচ্ছে আমাদের 2। ওকে, এরপর হচ্ছে যে আমরা চলে যাবো এখানে যে f of x দেয়া আছে আমাদের 3x টু দি পাওয়ার 5 মাইনাস হচ্ছে 5x কিউব। সো এখানে হচ্ছে আমরা যদি একবার ডিফারেন্সিয়েট করি কি হয়, 3 5 15 x টু দি পাওয়ার 5 না 4, যেহেতু পাওয়ার 1 কমে যাবে, 3 5 15 x টু দি পাওয়ার স্কোয়ার। সো এখানে হচ্ছে যে আমরা কি করবো, 15x স্কোয়ারকে কমন নিব, তাহলে হচ্ছে x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা দেখতে পাবো যে x এর ভ্যালু আসবে 1 মাইনাস 1 এবং হচ্ছে যে 0। সো এখন আমরা কি করব, ডাবল ডিফারেন্সিয়েশন নিব। সো এটা আসবে কি 4 15 হচ্ছে যে কত 60 হবে আমাদের। সো 4 15 60, এই 60 এর সাথে আমাদের কি আসবে x টু দি পাওয়ার 3 মাইনাস হচ্ছে যে 30x। ওকে, তাহলে হচ্ছে যে এখানে যদি আমরা f of -1 বসে f ডাবল প্রাইমে, তাহলে হচ্ছে যে এটা আসবে -60, এটা হচ্ছে +30। সো এটা হচ্ছে যে -30 হুইচ ইজ লেস দেন 0। লেস দেন 0 হলে আমরা কি পাই, লেস দেন 0 হলে আমরা ম্যাক্সিমাম পাবো। তাহলে ম্যাক্সিমামটা বসাই দিব যে f of -1। সো এটা হচ্ছে আমাদের 2। আমাদের ম্যাক্সিমাম হচ্ছে যে 2। Okay, so that's all for today. Thank you all.